কিছুক্ষণ আগে যে যমুনা টেলিভিশন এই নিউজটা প্রকাশ করেছে গতকাল টক শোতে তিনি এই কথা বলেছেন। দেখেন, রাতে বের হতে ভয় পান রুমিন ফারহানা, সরকারের কড়া সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু রুমিন ফারহানার মতো মানে হাসিনার এই মিডনাইট ইলেকশনে বিএনপি সংসদে গিয়েছিল, কোনো অসুবিধা নাই। সেখানে কোটায় এমপি হয়েছেন রুমিন ফারহানা, এবং তিনি গতকালকে বলেছেন এইভাবে, গত 15 বছর আমাকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়নি, কিন্তু এখন আমাকে ভুগতে হচ্ছে রুমিন ফারহানা। অর্থাৎ হাসিনার কাছে প্লট বরাদ্দ চাওয়া, সেই রুমিন ফারহানার কাছে এই 2000 মানুষের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, সেই সরকারের চাইতে শেখ হাসিনার আমলে এই রুমিন ফারহানা অনেক বেশি নিরাপদ ছিল। হ্যাঁ মিসেস রুমিন ফারহানা, আপনি আসলেই অনেক বেশি নিরাপত্তায় ছিলেন, কিন্তু ওই বিএনপির ওই অজপাড়াগায় যেই ছেলেটা বিএনপি করত, এই ঢাকা শহরে হাজার হাজার নেতাকর্মী যারা বিএনপি করত, এই জামাত করত, অন্য রাজনৈতিক দল করত, লড়াই করত, সংগ্রাম করত, মাঠে যেত, তারা গত 16 বছর ভালো ছিল না, আপনার মতো সুখে ছিল না, আপনার মতো শান্তিতে ছিল না, আপনার মতো তারা কোটায় এমপি হয়ে প্লট বরাদ্দ পায়নি, তারা থাকার জন্য ফ্ল্যাট বরাদ্দ পায়নি, তারা গাড়ি বরাদ্দ পায়নি, বিনা শুল্কে বিনা গাড়ি পায়নি। হ্যাঁ রুমিন ফারহানা, আপনি আসলেই শান্তিতে ছিলেন, আপনি আসলেই সুখে ছিলেন, কিন্তু বিএনপির কমপক্ষে 50 লক্ষ নেতাকর্মী হামলা মামলা শিকার হয়েছে। ছাত্রদলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশ সমস্ত ক্যাম্পাসগুলোতে নিরাপত্তাহীনতায় ছিল। জামাতের ছেলেপেলেগুলোকে, শিবিরের ছেলেপেলেগুলো জীবন দিতে হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছে। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হয়েছে, সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাকে গুম করা হয়েছিল, জামাতের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা যারা 18 সালে কোটা আন্দোলন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, শতবার আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করা হয়েছে। আপনি ভালো ছিলেন রুমিন ফারহানা, কারণ আপনি 18 সালে হাসিনার সেই মিডনাইট ইলেকশনের ভোটের পরে আপনি কোটায় এমপি হয়ে আপনি সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন। আপনি কোটার কারণে আপনি সেখানে পেয়েছেন, আপনি হাসিনার কাছে প্লট বরাদ্দ চেয়েছেন, প্লট বরাদ্দ পেয়েছেনও বটে। দেখুন, আপনি আসলেই শান্তিতে ছিলেন, কিন্তু আমরা যারা বিরোধী রাজনীতি করেছি আমরা শান্তিতে ছিলাম না। আপনি রুমিন ফারহানা, আপনাকে গত 16 বছরে একবারও জেলে যাইতে হয়নি। আপনি রুমিন ফারহানা, আপনাকে 16 বছরে একবারও জেলে যাইতে হয়নি। আমি মশিউর রহমান, বিএনপি করি না, জামাত করি না, ছোট্ট একটা দল করতাম, গণ অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লড়াই করেছি, সংগ্রাম করেছি, বহুবার জেলখানায় যাইতে হয়েছে। আমরা ভালো ছিলাম না, দিনের পর দিন রাতের পর রাত ঘরে ঘুমাইতে পারিনি, আমরা ভালো ছিলাম না, নিজের বাচ্চা পর্যন্ত মারা গেছে। আপনি হয়তো ভালো ছিলেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভালো ছিল না। এখন এই পরিস্থিতিতে রুমিন ফারহানাদের কাছে সমালোচনা করতে পারে। রুমিন ফারহানা, এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা আমিও করি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সমালোচনা আমিও করি। আমি এই যে জাহাঙ্গীর এই ফেসবুকের এই পেজে লাইভে দেখবেন যে গত 2-3 দিন আগে আমি ফেসবুকে লাইভ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি। আওয়ামী দোসর যারা তথাকথিত দোসর হিসেবে এই সরকারের কাছে পরিচিত এবং সরকারের মধ্যে আছে, তাদের পদত্যাগ চেয়েছি। সরকারের সমালোচনা করছি, প্রত্যেকটা কাজের ভুল ধরছি, সমালোচনা করছি, বিএনপি করছে, জামাত করছে, আমরা সবাই করছি। কিন্তু আপনি যখন বলবেন আপনার মতো ভুয়া ভোটের সেই মিডনাইট ইলেকশনের সিলেকশনের এমপি আপনি যখন বলবেন যে হাসিনার আমলেই ভালো ছিলাম, তাহলে জনগণ কি বলবে? আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই আপনার।